আপনি যদি যে কোনো একটা বেছে নিতে বাধ্য হন, সাকসেস, হ্যাপিনেস অর পিচ, তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? চলুন আলোচনা করা যাক। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই সাকসেসের পিছনে দৌড়াই, বাট প্রশ্ন হচ্ছে সাকসেস তো আমি অর্জন করলাম, এরপর কি হবে? সাকসেস আমাদেরকে বিভিন্ন অর্জন, টাকা পয়সা, খ্যাতি এগুলো দেয়। হ্যাপিনেস আমাদেরকে আনন্দ দেয়, সেটা অনেক সময় চিরস্থায়ী হয় না। কিন্তু শান্তি, এটা এমন একটা অবস্থা যেখানে যে কোনো পরিস্থিতিতে আপনাকে স্থির থাকতে শেখায়। যদিও এই তিনটা জিনিস কোরিলেটেড, একটা আরেকটার সাথে জড়িত, বাট তারপরও আপনি একটু খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশের দিকে যদি তাকান বা আপনার আশেপাশের দিকে তাকালে এরকম অনেক এক্সাম্পল খুঁজে পাবেন। যেমন আপনার অনেক আত্মীয় স্বজনের মধ্যেই হয়তো থেকে থাকবে যার অনেক টাকা পয়সা আছে, কিন্তু সে রাতের বেলা ঘুমের ওষুধও খাচ্ছে, তারপর ঠিকভাবে সে ঘুমাতে পারছে না। আবার একজন রিক্সাওয়ালার কথা চিন্তা করুন বা একজন দিনমজুরের কথা চিন্তা করুন, সে হয়তো তার জায়গাতে সফল না, কিন্তু সে হয়তো হ্যাপিও না, বিকজ তার বেসিক নিডসই ফিল আপ হয় না। কিন্তু রাতের বেলা সে যেখানেই শোয় না কেন ঘুমিয়ে যায়, তার একটা শান্তির ঘুম আছে। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ব্যক্তি সাকসেসফুল হলেই যে সে সুখে থাকবে, সাকসেসফুল হলেই যে সে শান্তিতে থাকবে, বিষয়টা সেরকম না। আবার যে ব্যক্তিটা শান্তিতে আছে বা শান্তির ঘুম দিচ্ছে, এর অর্থ এই না যে সাকসেসফুল হবে সে, তাকে হ্যাপি থাকতে হবে। ধরুন একটা পরিস্থিতির কথা বর্ণনা করি। পার্সন এ, যার অনেক টাকা পয়সা আছে বাট সে রাতে ঠিকভাবে ঘুমাতে পারে না। পার্সন বি, যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে হাসি ঠাট্টা করে বেড়ায়, কিন্তু তার কোনো নির্দিষ্ট ডাইরেকশন নাই, কোনো গন্তব্য নাই। পার্সন তিন, যার সুন্দর একটা কাজও আছে এবং সে ফ্যামিলিকে সুন্দরভাবে টাইমও দিতে পারে এবং দিন শেষে সে শান্তিতে ঘুমাতেও পারে। এখন এর মধ্যে আপনি কাকে চুজ করবেন? অবশ্যই সাকসেসের জন্য কাজ করুন, হ্যাপিনেসকে উপভোগ করুন, কিন্তু শান্তিকে হারানো যাবে না। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সাকসেস হয়তো আমাকে অনেক অর্জন দেয়, হ্যাপিনেস হয়তো ভালো লাগা দেয়, কিন্তু শান্তি একটা মানুষের পূর্ণতা দেয়। সো আপনি কোনটাকে বেছে নিচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ।